হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা পার্সেন্টেজের পার্ট 3 করবো। ওকে, আমরা ক্লাস নম্বর 3 করছি, তো আমরা পরপর চলছি। আমরা আজকে পার্সেন্টেজের পার্ট 3 করবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা কিন্তু তোমার আরআরবিতে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলোই সমাধান করছি, কারণ প্রিভিয়াস ইয়ারের টাইপের কোশ্চেনে কিন্তু পরীক্ষা আসছে। তুমি যদি একটুখানি চেক করে দেখো, রিসেন্ট যে পরীক্ষাগুলি হলো, আরপিএফ, এসআই বলো, কনস্টেন্ট বলো, প্রিভিয়াস ইয়ারের সঙ্গে একটুখানি মিলিয়ে দেখবে। দেখো, আজকের প্রথম কোশ্চেন তোমার এ নাম্বার বলেছে যে রবি এবং রাজেশ এমটেক প্রোগ্রামে প্রবেশ করার জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল। তোমার রবি রাজেশের থেকে 8 নম্বর বেশি পেয়েছে এবং তার নম্বর ছিল তাদের মোট নম্বরে 52%। রবি এবং রাজেশের নম্বর কত? দেখো, রবি লেখো একদিকে আর একদিকে লেখো রাজেশ। ঠিক আছে, রবি রাজেশের থেকে 8 নম্বর বেশি পেয়েছে। রাজেশ যদি এক্স পায়, রবি পেয়েছিল x+8, এবং বলেছে রবি তাদের টোটাল নম্বরে 52% পেয়েছে। তাদের টোটাল নম্বর যদি বলি কত হবে? 2x+8 হবে। এই 2x+8-এরই 52% কে পেয়েছে? রবি পেয়েছে। মানে 2x+8-এর যদি আমি 52/100 করি, সমান সমান রবি যেটা পেয়েছে সেটা চলে আসবে, x+8 চলে আসবে। এটাকে শুধু ক্যালকুলেশন করো। এটাকে 4 দিয়ে কাটতে পারি, কিংবা যেইভাবে আছে সেইভাবেও আমি চাইলে রেখে দিতে পারি। ওকে, চলো রেখেই দিই, কারণ শূন্য দিয়ে গুণ করতে সুবিধা হবে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 104 পাচ্ছি। 104x পাচ্ছি এখানে। 104x প্লাস 8 দুগুণে 16, 5 এটা 40 আর 41, সমান সমান 100x প্লাস 800। তো 100 যদি এপাশে আসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 4x থাকবে। 416 যদি ওপাশে যায় বিয়োগ হয়ে যাবে। 800 থেকে 416 বাদ দিলে কত হবে? 800 থেকে তুমি বাদ দাও হলো 416। 6 4-এ 10, হাতে 1 রয়েছে, 1 আর 1-এ 2 কত হলে 8, এই 2 কত হলে 10, 8 হলে তোমার 4 আর 1-এ 5, 3-এ 8, 384 পাচ্ছি। 4 দিয়ে যাবে তোমার 4 নং 36, 4 ছক 24, এক্স এর মান কত পাচ্ছি? 96। কি চেয়েছে? তাদের নম্বর কত? তাহলে একজনের নম্বর 96, একজনের নম্বর তো 96 হবে। এক্স এর মান 96 মানে একজনের নম্বর 96, রায়েশের নম্বর 96, আর একজনের x+8। 96 প্লাস 8 হবে 104। দেখো অপশন নাম্বার এ তে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, না বুঝলে আরেকবার একটুখানি দেখো, আমি টোটাল ডিটেলসেই বুঝিয়েছি। 2 নম্বর আসো। একটি শহরের জনসংখ্যা প্রতি বছরের শুরুতে 3% বৃদ্ধি পায়। শহরের বর্তমান জনসংখ্যা দেয়া রয়েছে, তবে 3 বছর পর জনসংখ্যা কত হবে? বর্তমান জনসংখ্যা 3000000, 3% হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 103/100 বলতে পারি। 3 বছর পর 103/100, জনসংখ্যা প্রতি বছর এত বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পর চেয়েছে মানে 3 বার লেখো। 100 দুটো শূন্য, তাহলে এখান থেকে দুটো শূন্য কাটো, এখান থেকে দুটো শূন্য কাটো, এখান থেকে দুটো শূন্য কেটে দাও, এই দুটো কেটে দাও। তাহলে 3 ইন্টু 103 ইন্টু 103 ইন্টু 103। দেখো, তাহলে এইটাকে ফার্স্ট গুণ করি। 3 তিরিক্ষে 9, 3 10-এ 30, আর 103-এর স্কোয়ার করে দিই। ওকে, দেখো 100-র বেস মেথড আমি গতকালের ক্লাসে শিখেছি। 100 থেকে কত বড় 103? 3 বড়। মনে করো 103-এ তুমি স্কোয়ার করবে। ঠিক আছে, তাহলে 100 থেকে 3 বড়, তাহলে 3 স্কোয়ার 9 করবে। 2 ঘর লিখতে হয়, শূন্য নয়। ওকে, শূন্য নয়। 100 থেকে 3 বড়, তাহলে 103-এর সঙ্গে 3 যোগ করবে, 106। এটা আসবে। এবার দেখো অপশান যদি দেখো, প্রায় সেমই। দেখো, এই 4 ঘর অবধি কিন্তু করতে হবে, কারণ এই দুটো 3 ঘর অবধি মিলছে, কিন্তু এসি আবার 4 ঘরে গিয়ে আলাদা হচ্ছে। তাহলে অপশান টেস্ট করতে গেলে আমাদের 4 ঘর অবধি একটু গুণ করতে হবে। ওকে, 10609 309, 4 ঘর অবধি গুণ করবো। 9 নং 81, শূন্য ছিল এর জন্য 8 বসে গেল। 6 নং 54 4, 90005 বসে গেল। এখানে তাহলে 0 0 0 0 করে এইভাবে চলবে, 3 বার যাবে। এবার 3 নং 27, 30002 বসে গেল। এবার দেখো চলে আসবে 1 8 7 4 11, হাতে 1 রয়েছে, 5 6 7 আর 1 8, 8181 শেষে। 8181 অপশন নাম্বার সি তে আছে, শেষের দিক থেকে। সি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর, বিমল পরীক্ষায় তোমার 46% নম্বর পেয়েছিল এবং 10 নম্বরে ফেল করেছিল। যদি সে 52% নম্বর পেত, তবে সে ন্যূনতম যোগ্যতা মানের থেকে 8 নম্বর বেশি পেত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম কত নম্বর পেতে হবে? দেখো, প্রত্যেকে লেভেলে পাস করাও। প্রত্যেককে লেভেলে পাস করাও বলতে তোমার 46% পেয়েছে স্যার। 46% পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করেছে। 10 নম্বর দিয়ে দাও, পাস করিয়ে দাও। 10 নম্বর দিয়ে দিলাম, পাস করে গেল। এবার আরেকজন
বলেছে যদি সে 52% সেই যদি 52% পেত, যদি 52% পেত, সে 5 নম্বর থেকে 8% বেশি পেত। তাহলে 8% কমিয়ে দাও, লেভেলে পাস হয়ে যাবে। তাহলে এখান থেকে 8% কমিয়ে দাও। তাহলে দেখো এটাও যতটা 5 নম্বর দরকার ছিল এটাও ঠিক ততটাই পেয়েছে। এটাও যতটা বেশি পেয়েছিল সেটা বিয়োগ করে দিয়েছি, তাহলে ঠিক 5 নম্বর পেয়েছে। তাহলে দুটো জিনিস একই। 46% মাইনাস 52% ক্যালকুলেশন করো শুধু, সমান সমান -8 প্লাস 10 ওপাশে গেলে -10, এখানে থাকবে -18, তোমার 6 6 12 -6x -6%। তুমি যদি x ধরো তাহলেও চলতো, ঠিক আছে, -6%। মাইনাস মাইনাস কাটো, 6 দিয়ে কাটো, 318, 1% এর মান পেলাম আমি 3। কি চেয়েছে? 5 নম্বর চেয়েছে। ন্যূনতম কত পেলে পাস? তাহলে এইটা 5 নম্বর। তুমি এটা ধরে করো কিংবা এটা ধরে করো, একই অ্যান্সার আসবে। যেহেতু দুটো একই জিনিস। তাহলে 46% ধরেই করি। তাহলে 1% মান 3 হলে 46% এর মান 46 × 3, 318 8 হাতে 1 রয়েছে। 3 4 12 আর 1 13 প্লাস 10 148 এ পাস। যেটা এতে আছে। তুমি চাইলে যদি বলো স্যার এটা ধরে করে দেখান। চলো এটা ধরেই করি। 52% মানে 3 দুগুণে 1% মান 3, তাহলে 52% মান বেশি হবে, গুণ হবে। ওকে? গুণ যদি হয় 3 দুগুণে 6, 3 5 15, এর থেকে আবার 8 বাদ যাবে। 8 8 এ 16, এখানে 148 এ আসবে। ওকে? এ হবে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর বলছে একটি পরীক্ষায় সুনিতা অনিতার প্রাপ্ত নম্বরের 90% মানে 90% পেয়েছে, যখন অনিতার প্রাপ্ত নম্বর ছিল বিনিতার নম্বরের 110। 3 জন রয়েছে। যদি সুনিতা পরীক্ষায় 158 নম্বর পেয়ে থাকে, তাহলে বিনিতা কত নম্বর পেয়েছে? দেখো, সুনিতা আছে, অনিতা আছে, বিনিতা আছে, 3 জন লিখে ফেলো। এই 3টাকেই রেশিওতে করো। দেখো কিভাবে প্রশ্নে বলেছে সেইভাবে চলো। ওকে? সুনিতা অনিতার প্রাপ্ত নম্বরের থেকে 90% পেয়েছে। প্রাপ্ত নম্বরের 90%। অনিতার মনে করবে তাহলে 100, তাহলে সুনিতার 90% মানে 90। এই একটা হয়ে গেল। যখন অনিতার প্রাপ্ত নম্বর বিনিতার নম্বরের 110, তাহলে বিনিতা হবে 100, অনিতা হবে 110। এবার ফাঁকা ঘরগুলি পূরণ করো। এখানে 110 বসাও, এখানে ফাঁকা ঘর মানে এখানে 100 বসাবে। এটা তো তোমরা জানোই। 9 9 0 0 গুণ করে দিলাম। ওকে? 1 1 3টে শূন্য আসবে, ইস্টু 1। তুমি চাইলে শূন্যগুলো কাটতেও পারতে, অসুবিধা নেই। 1 এর পরে 4টে শূন্য আসবে। দেখো দুটো দুটো করে শূন্য প্রত্যেকটাই কমন, কেটে গেল। 99 ইস্টু 110 ইস্টু এখানে কত পেলাম? 10 পাচ্ছি কি এখানে? তোমার 1 এর পরে 4টে শূন্য আসতো। ওকে? তাহলে দুটো শূন্য কাটলো, এখানে 100 আসবে। চলো। তাহলে তোমার যদি সুনিতা পরীক্ষায় 158 পেয়ে থাকে, সুনিতা কোনটা? এইটা। তাহলে 99 পেয়েছে আমাদের অনুযায়ী। প্রশ্নে বলেছে 198, 198। তাহলে এই 99 এর মানই হলো 198। 1 এর মান কত? ক্যালকুলেশন করি। 11 দিয়ে যাবে, দেখো 18 হবে, 11 দিয়ে যাবে, 9 আসবে, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 1 এর মান পেলাম 2। তাহলে বিনিতা কত নম্বর পেয়েছে? বিনিতা এই যে 100। তাহলে 1 এর মান 2 হলে 100 এর মান কত হবে? 100 এর মান 200 হবে। 1 এর মান 2 হলে 100 এর মান 200। বেশি হচ্ছে মানে গুণ। ওকে? 200 হবে। যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর। 2 শিক্ষার্থী একটি প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের একজন অন্যজনের থেকে 15 নম্বর বেশি পেয়েছে এবং তাদের প্রাপ্ত এবং তার যে বেশি পেয়েছে তার কথা বলেছে। তার প্রাপ্ত নম্বর তাদের মোট নম্বরের 80%। প্রত্যেকের প্রাপ্ত নম্বর কত? এটাকে আমাকে আগে কমেন্ট বক্সে জানাও। সেম অঙ্ক আজকেই করেছি। ওকে? এটা তোমাদের HW থাকলো। সেম অঙ্ক করেছি। কোনটা বলো তো? তোমার দুজন ছিল, ওই একজনকে ধরে নিলাম না? কোনটা? বলো কোনটা? এই যে একেরটা। সেম অঙ্ক। ঠিক আছে? ওটা আমাকে অ্যান্সার করতে হবে। 5 কমেন্ট বক্সে জানাও। 6টা দেখো কি বলেছে। একটি পরীক্ষায় 45% শিক্ষার্থী উন্নীত হয়েছে, তোমার মানে 45% পাস করেছে এবং তোমার এখানে ৭৯,৭৫০ জন উত্তীর্ণ হয়নি, মানে এতজন ফেল করেছে। পরীক্ষায় মোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? দেখো 45% পাস করেছে, তাহলে বাকি কত? 100 মাইনাস 45 বিয়োগ করলে কত হবে? 45 5 50, 55% তাহলে পাস করেনি। প্রশ্নে বলে দিয়েছে এতজন পাস করেনি, তাহলে আমাদের এই 50% এর মানই হলো এটা। 79750। দেখো 11 দিয়ে তো যাওয়ার কথা। 5 11 55। এটাকে 11 দিয়ে কাটলে 7 বার দেবো, 77। তাহলে তোমার এখানে 2 থাকছে, তাই তো? 27, 11 দুগুণে 22, 5 লাগবে, এখানে 5 আসবে। 11 দিয়ে গেল। 5 দিয়ে দাও। তোমার 5 14 70, 5 5 25, এটা আসবে। 1% এর মান হলো 1450। টোটাল চেয়েছে, তাই না? টোটাল মানে 100% এর মান কত? 100% এর মান গুণ 100 করে দাও। 1450 ইন্টু 100। 1450, দুটো শূন্য বাড়বে। কোন অপশনে আছে বলো? 1450, দুটো শূন্য বাড়লো। 145 এর পরে 3টে শূন্য। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। এটা RRB NTPC-র একটা কোশ্চেন।
সিবিটি 2 এরও সরি এটা সিবিটি 1 এর স্টেজ 1। 7 নম্বর কি বলেছে? একটি শ্রেণীর শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত গড় নম্বর ছিল 70, ছেলেদের প্রাপ্ত গড় নম্বর মেয়েদের প্রাপ্ত গড় নম্বরের 20% বেশি। যদি ছেলে-মেয়েদের অনুপাত দেয়া আছে 3:2, তবে মেয়েদের প্রাপ্ত গড় নম্বর কত? ভালো কোয়েশ্চেন। চলো গ্রুপ ডির কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। ক্যালকুলেশন করা যাক। মনে করো বয়েজ ইস টু গার্ল কত আছে? যেটা অনুপাত দেওয়া আছে 3:2 আছে। মনে করো এটা 2x আছে, এটা 3x জন আছে। ওকে? যেহেতু দুটোর একই জিনিসের অনুপাত, তো আমি সাধারণ অনুপাত x ধরে নিতে পারি। ওকে? এবার মনে করো ছেলেদের গড় নম্বর হলো b ধরি। তাহলে ছেলেদের মোট নম্বর কত? ছেলে আছে টোটাল 3x জন। তাহলে 3x প্লাস b গড় নম্বরের সঙ্গে যতজন আছে লোক সংখ্যা দিয়ে গুণ করে দিলে আমরা মোট নম্বর পাই। তাহলে ছেলেদের মোট নম্বর 3x। ঠিক মেয়েদের একই ক্ষেত্রে মেয়েদের গড় নম্বর ধরে নাও g। তাহলে 2x ইন্টু g সমান টোটাল হবে 2xg। ওকে? দেখো কতজন লোক আছে, গড় কত, সে দুটো গুণ করলে আমি টোটাল পাই, মোট পাই। তাহলে এটা ছেলেদের মোট পেলাম, মেয়েদের মোট পেয়ে গেলাম। আবার টোটাল যদি ছেলে মেয়ে বলি তাহলে 3x আর 2x 5x আছে, টোটাল আছে 5x। প্রশ্নে টোটাল গড় নম্বর বলেছে 70, তাহলে মোট কত হবে? গুণ করে দাও, 5 7 35, 350 x হবে। এটা মোট, আমাদের অনুযায়ী এটাও কিন্তু মোট, তাই না? তাহলে আমি যদি এই দুটো যোগ করি 3xb প্লাস 2xg সমানই বলতে পারি 350x। এখান থেকে দেখো তোমার x কমন যাবে, 3b প্লাস 2g সমান 350x। ওকে? গুলিয়ে গেলে আর একটু আগের থেকে দেখো আবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে? গোলাবে না এখানটায়। আমি ধরে নিয়েছি ছেলেদের গড় হলো b, মেয়েদের গড় হলো g। তাহলে টোটাল লোক সংখ্যার থেকে লোক সংখ্যার সঙ্গে গড় গুণ করলে টোটাল পাই। x x কেটে দাও, 3b প্লাস 2gর মান কত পেলাম? 350। এটুকু একটু মুছে দিলাম। একটু মনে রাখো যে 3x 2x ছিল। ওকে? এখানটায় আবার আমরা কি করতে পারি দেখো। বলেছে যদি ছেলে মেয়ের এখানে আরেকটা জিনিস বলেছে, ছেলেদের প্রাপ্ত গড় নম্বর মেয়েদের প্রাপ্ত গড় নম্বরের 20% বেশি। তাহলে ছেলেদের প্রাপ্ত গড় নম্বর b ধরেছিলাম, ঠিক আছে? মেয়েদের প্রাপ্ত গড় নম্বর কত ধরেছিলাম? g ধরেছিলাম, ঠিক আছে? ছেলেদের প্রাপ্ত গড় নম্বর মেয়েদের প্রাপ্ত গড় নম্বরের থেকে 20% বেশি। তাহলে আমি বলতে পারি মেয়েদের প্রাপ্ত গড় নম্বরকে 120/100 দিয়ে গুণ করলে আমি ছেলেদের প্রাপ্ত গড় নম্বর পাবো। ক্যালকুলেশন করো। 0 0 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে 6g সমান 5b পাচ্ছি, g/b সমান 5/6 পাচ্ছি। ওকে? তাহলে এখানেও সাধারণ পদ মনে করো তোমার, তুমি a ধরো, 5a 6a ধরো, কিংবা তুমি এটাকে 5k 6k ধরো। এখান থেকে শুধু মানটা বার করতে হবে। ওকে? আমার চেয়েছে কত? তবে মেয়েদের প্রাপ্ত গড় নম্বর মানে g এর মানটা বার করতে হবে। g এর মান মানে 5 এর মানটা বার করব। এখান থেকে যদি বলো এর মান কত আসবে, দেখো 3b, আমরা b এর মান পেয়েছি তোমার 6a। তাহলে 3b এর মানে 3 ছক 18a পাচ্ছি। ওকে? প্লাস দেখো সহজ আছে যদি ঠিক করে বুঝতে পারো। 2g 2g মানে আমরা g এর মান পেয়েছি 5a, তাহলে 2g মানে 5 দুগুণে 10a পাবো সমান 350। এখান থেকে কত পাচ্ছি? 28, তাই তো? 28a সমান 350। 4 7 28, তোমার এখানে 5 7 25, 50 পাবো। তুমি যদি 2 দুগুণে 4 করো, 25 দুগুণে 50 করো, তো এর মান হবে 12.5, 12.5। কারণ 25/2 মানে 12.5, দুই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এর মান পাচ্ছি 12.5। আমার এই জি এর মানটা চেয়েছে, জি এর মান আমরা জানি 5a, তাহলে 5 ইন্টু 12.5, 5 5 25 5, 2 রয়েছে 5 এবং 60 2 62, 1 ঘর আগে দশমিক। এটা হবে অ্যান্সার, বিতে আছে। তুমি যখন ক্যালকুলেশন করবে দেখবে সহজেই হবে। একটি স্কুলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, 20% ছেলে এবং 25% মেয়ে স্কলারশিপ ধারক। কতজন শিক্ষার্থী স্কলারশিপ পায়নি? পারবে দেখো। বয়েজ ইস টু গার্লস যদি বলো, মনে করো 5:x আছে, 5:6 আছে, সাধারণ অনুপাত x ধরো, বয়েজ 5x, গার্লস আছে 6x। ওকে? 20% ছেলে স্কলারশিপ পেয়েছে, তাহলে পায়নি কত? 5x এর মধ্যে 80% পায়নি, 80/100, 0 0, 5 দুগুণি 10, 4 দুগুণি 8। তো তোমার 4x জন পায়নি স্কলারশিপ। মেয়েদের মধ্যে 6x এর মধ্যে 25% পেয়েছে, তাহলে পায়নি কত? 75%। 100 থেকে 25 বাদ দাও, 3 পয়সা 75, 4 পয়সা 100, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 9/2 মানে 4.5x। ওকে? এই গেল। তাহলে কতজন শিক্ষার্থী স্কলারশিপ পায়নি এটাকে পার্সেন্টেজে চেয়েছে। টোটাল শিক্ষার্থী কত? এই 5x আর 6x একটু অন্য গালি দিয়ে করে বুঝতে সুবিধা হবে।
টোটাল শিক্ষার্থী হলো 5x আর 6x, টোটাল আমাদের কত হচ্ছে শিক্ষার্থী? 11x পাচ্ছি। তার মধ্যে স্কলারশিপ পায়নি কত? এই দুটোকে যোগ করে দাও। 8.5x জন স্কলারশিপ পায়নি। তাহলে 11x এর পরে 11x এর উপরে 8.5x দিয়ে দাও। কারণ 11x এর উপরে এতজন পায়নি, একে কত? 100 তে কত করে দাও। অ্যান্সার যেহেতু পার্সেন্টেজে আছে, তো পার্সেন্টেজের জন্য গুণ 100 করতে হয়। এখান থেকে পয়েন্ট তুলে দিলে একটা 10 নিচে আসবে, 10 দিয়ে কাটো, 10 10 100। তো এটাকে তো কত আসছে? 8x তো কেটে গেল, 850x/11%। অপশন নাম্বার বি হবে। 9 নম্বর কি বলেছে? একটি ক্লাসে 82% শিক্ষার্থী তোমার উত্তীর্ণ হয়েছে এবং 2% শিক্ষার্থী পুনরায় পরীক্ষার ক্যাটাগরিতে স্থান পেয়েছে। মানে এদেরকেও আমি পুনরায় পাশের মধ্যেই দিয়ে দেবো, ওকে? যারা ফেল করেছে তাদের সংখ্যা দেওয়া আছে, বাকি যেটা পড়ে থাকবে তারা ফেল করেছে। ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা মানে 100% চেয়েছে। তাহলে আমি 82% এর সঙ্গে এরা মনে করো পুনরায় আবার পরীক্ষার ক্যাটাগরিতে স্থান পেয়েছে, মানে এদেরকে পাশের দলে আমরা রাখবো, ওকে? তো এটাও এর সঙ্গে যোগ করে দাও। কত হচ্ছে? 84%। বাকি থাকলো কত? বাকি যা থাকবে তারা ফেল। 100% মাইনাস 84 কত থাকবে? এখানে 6 হচ্ছে 90, 16%। তো 16% ফেল। প্রশ্নে যার মান বলে দিয়েছে 592। এটাকে 16 দিয়ে ডাইরেক্ট কাটা যাবে? 3 ষোলং 48, 49 মাইনাস 48 করলে এখানে 1 আসবে, 1 আসবে, 112, আর 7 ষোলং 112, 37 পাচ্ছি। 1% এর মান কত? 37। টোটাল চেয়েছে, 100% এর মান কত? বেশি হবে মানে গুণ। 37 ইন্টু 100, 3700 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। 10 নম্বর কি বলেছে? টনি এর পাস করার জন্য মোট নম্বরের 40% প্রয়োজন। সে 120 নম্বর পেয়েছে এবং 30 নম্বরের জন্য ফেল করেছে। মোট নম্বর কত? দেখো এখানটা তোমরা অলরেডি বুঝেই গেছো। দেখো 120 নম্বর পেয়েছে স্যার, ঠিক আছে? 30 নম্বরের জন্য ফেল করেছে, তাকে 30 নম্বর দিয়ে দাও, পাস করিয়ে দাও, ওকে? সব পাস করিয়ে দাও, একে 30 নম্বর দিয়ে দাও, এ পাস করে যাক। তাহলে 150 পেলে পাস। আবার বলেছে পাস করার জন্য মোট নম্বরের 40% পেতে হবে। পাস করার জন্য 40% পেতে হবে, আবার এখানেও পেয়ে গেলাম 150 মানেই 5, তাহলে 40% এর মানই হলো 150। 0.01% এর মান হলো 15/4 পাচ্ছি। এটা এই পাশে আসলে ভাগ। মোট নম্বর চেয়েছে মানে 100% এর মান, 100% এর মান চেয়েছে, গুণ 100 করে দাও। 4 পয়সা 100, তাহলে 15 ইন্টু 25, তাই তো? 5 15 75, 5 হাতে 7 রয়েছে, 15 দুগুণে 30, সাথে 37, 375 হলো টোটাল নম্বর, যেটা ডিতে আছে। তো ডি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো আজকে আমরা এই 10টি কোশ্চেন কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ব্যাচে জয়েন্ট হয়ে যাও। ফ্রি ক্লাস, ওকে? ইউটিউবে ফ্রি ক্লাস টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি ক্লাসটি ভালো লাগে তোমার বন্ধুদেরকে অবশ্যই জয়েন করিও আমাদের ক্লাসে, ওকে?